সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এপ্রিল মাসের চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এপ্রিল মাসের মানে এই মাসের যেগুলো অনেক বড় বড় সার্কুলার, আপনারা মিস করবেন না, সেজন্য একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখানে প্রতিষ্ঠানের নাম, শেষ তারিখ, পদ এবং আবেদন লিঙ্ক। আপনারা বলেছিলেন ভাইয়া আবেদন লিঙ্ক পাই না, সেই জন্য আবেদন লিঙ্কটা যুক্ত করে দিতে। তো এখানে আমি প্রতিষ্ঠানের নাম বলে দেবো, শেষ তারিখ মানে এটির আবেদনের, এই প্রতিষ্ঠানের আবেদন শেষ তারিখ কত তারিখে আপনার শেষ হয়ে যাবে সেটি দেখলে কিন্তু আপনি আবেদনগুলো দ্রুতভাবে করে নিতে পারবেন। আর পদসংখ্যা, এই প্রতিষ্ঠানের পদসংখ্যা মানে কতজন লোক নিবে সেটা আমি কিন্তু বলে দিব। আর আবেদন লিঙ্ক, আপনি যে কোনো কম্পিউটার দোকান কিংবা আপনি ফোনে থেকে গুগলে সার্চ করলে আবেদন লিঙ্কে গিয়ে ফুল সার্কুলারটি দেখে কোন পোস্টে আবেদন করতে চান সেটা আপনি দেখে নিতে পারবেন কিন্তু। হ্যাঁ, এই সার্কুলারগুলো কেউ মিস করবেন না, কারণ এপ্রিল মাসের অনেক বড় বড় সার্কুলার আছে। আপনি যদি মিস করে থাকেন তাহলে আপনি লাইফে অনেক পিছিয়ে পড়বেন। সেজন্য এইখানে অনেকগুলো সার্কুলার কিন্তু প্রকাশ হয়েছে। হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণ সার্কুলার এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর দেখানোর আগে আপনার কাছে বরাবরই একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব ব্যাকে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দেবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তাছাড়াও দেখেন সবগুলোর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সার্কুলার আছে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয়েছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে সবগুলো সার্কুলার বিস্তারিত দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো এখানে এপ্রিল মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026, প্রথমে যেটি কারা অধিদপ্তরে একেবারে নতুন সার্কুলার, আপনারা কিন্তু কেউ মিস করবেন না। এটি শেষ তারিখ 30 এপ্রিল 2026, সর্বমোট 472 জন লোক নিবে। এখানে অনেকগুলো পদ, কেউ মিস করবেন না। এখানে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটি 30 এপ্রিল 2026, 30 এপ্রিল বলে শেষ তারিখ তাই মানে হিসেবে আপনি করবেন না, আপনার 20 তারিখের আগে অবশ্যই এটির আবেদন করে নেবেন। হ্যাঁ, তো এটার আপনার সার্কুলার আমরা দেখে নিব। এই যে আমরা দেখতে পাচ্ছি কারা অধিদপ্তর, এখানে কারারক্ষী 450 জন লোক নেবে এবং মহিলা কারারক্ষী নেবে 22 জন। আপনারা এগুলো দেখে অবশ্যই আবেদন করে নেবেন। আর এগুলো কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এখানে আপনার শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। তো এগুলো কেউ মিস করবেন না, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, আর এই কারা অধিদপ্তরের জন্য আমাদের একটি সাজেশন তৈরি করা আছে, কারা অধিদপ্তর চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার জন্য কার্যকরী। নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই সাজেশনগুলো আপনার কালেকশন করে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা দ্বিতীয় যে সার্কুলার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এটা কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে 2026 সালে, চলমান আছে। এটি 30 এপ্রিল কিন্তু লাস্ট ডেট, 17 জন লোক নেবে। এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে bba.telitor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে হবে। আর এই যে কারা অধিদপ্তরের জন্য আপনারা আবেদন করার জন্য prison.telitor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে হবে। তারপরে সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ 2026 এপ্রিল মাসে চলমান, কিন্তু এটি 7 এপ্রিল শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। 2860টি পদে আপনার আবেদন মানে লোক নেবে এখানে সৈনিক.telitor.com.bd। এখানে যাতে যোগ্যতা আছে অবশ্যই আবেদন করে নেবেন। এটা কিন্তু এসএসসি পাশেই আবেদন, সেজন্য আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারেন বাংলাদেশের 64 জেলা থেকে। আর সবচেয়ে আকর্ষণীয় এবং সুবর্ণ সুযোগ, নিজ জেলা এবং উপজেলায় থেকে এই চাকরিটি করতে পারবেন, সেটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে 103টি পদে আবেদন করতে পারবেন, মানে লোক নিবে সর্বমোট 103 জন লোক এখানে নিবে। এটি শেষ হবে 1 মে 2026। ঠিক আছে, এপ্রিল এবং মে মানে প্রায় আপনারা 1 মাসের মতো সময় পাচ্ছেন। এই যে 1 মে 2026 এটি শেষ হয়ে যাচ্ছে, মানে মে মাসের 1 তারিখে শেষ। সেজন্য এপ্রিল মাস পুরোই কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। সেজন্য আপনার এই এপ্রিল মাসে আবেদনগুলো 20 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এটি dyd.telitor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই যুব উন্নয়ন অধিদপ্তর, আমি সার্কুলার দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, এটা পদের নাম অফিস সহায়ক, 103 জন লোক নেবে। ঠিক আছে, কোনো শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে। আর বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
বিবাহিত এবং অবিবাহিত সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। আর সবচেয়ে মজাদার বিষয়, এটি আপনি নিজ উপজেলায় পোস্টিং নিয়ে আপনি এই চাকরিটি বাসায় থেকে অফিস করতে পারবেন। সেজন্য আপনারা সকলে আবেদন করবেন সুযোগ থাকলে, হ্যাঁ, যাদের যোগ্যতা আছে এবং বয়স আছে। বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর অফিস সহায়কে শুধু আবেদন করলে হবে না, আবেদনের জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। তো আমরা একটি পিডিএফ তৈরি করেছি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের জন্য। এটি চূড়ান্তভাবে পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য দিয়ে দেওয়া হবে। তো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই সাজেশনটি আপনার কালেকশন করে পড়তে থাকুন যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের জন্য। তাহলে আপনি ভালো একটি রেজাল্ট করতে পারবেন এবং সবার চেয়ে এগিয়ে থাকতে পারবেন। হ্যাঁ, শুধু আবেদন করে বসে থাকলে হবে না, এর পরীক্ষা হয়। এটা এমসিকিউ হওয়ার পরে লিখিত হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য এমসিকিউ এবং লিখিত উভয় পড়তে হবে। তারপরে মোংলা কাস্টমস হাউসে নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসে কিন্তু চলমান আছে। এপ্রিল মাসে 30 তারিখ কিন্তু লাস্ট ডেট হয়ে যাচ্ছে। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। 61 জন লোক নেবে। এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, ইন্টার পাশে আবেদন করতে পারবেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। আর এখানে আপনারা সবচেয়ে মজাদার বিষয়, সিপাহি 5 জন লোক নেবে, সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। এটা আবেদন করার জন্য mch.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2026, 24 জন লোক নেবে। এখানে 10 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। সেজন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এটা আবেদন করার জন্য BEZA.teleto.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তার বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, এপ্রিল মাসে চলমান। এখানে 108 জন লোক নেবে। 27 এপ্রিল 2026 কিন্তু লাস্ট ডেট। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এখানে আবেদন করার জন্য erecruitment.pb.org.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তবে নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এপ্রিল মাসের। এখানে 111 জন লোক নেবে। 14 এপ্রিল 2026 এটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। bpsc.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে বাংলাদেশ নৌবাহিনী নৌ ও এমওডিসি নতুন সার্কুলার আছে, এপ্রিল মাসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই যে 20 এপ্রিল 2026 কিন্তু শেষ ডেট। এখানে 450 জন লোক নেবে। joinnavy.mail.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। আর আরেকটা সবচেয়ে মজাদার সার্কুলার হচ্ছে, আপনারা যারা জাহাজের নাবিক হিসেবে যোগদান করতে চান, রেটিংয়ের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। রেটিং জাহাজের নাবিক এই সার্কুলারটি আপনারা আবেদন করে নিতে পারবেন। এটি শেষ কিন্তু 16 এপ্রিল 2026, মানে এই মাসের 16 তারিখে শেষ। সেজন্য দ্রুত আপনারা যারা আবেদন করতে চান এখানে আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে 450 জন লোক এখানে নিবে। DOS-rating.solutionaret.net এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। 191 জন লোক নিবে এখানে কিন্তু এই মাসের মানে 26 এপ্রিল 2026 তারিখে এটা শেষ হয়ে যাচ্ছে। সেজন্য দ্রুত গতিতে আবেদন করে নেবেন। এখানে BARI.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 54 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি 23 এপ্রিল 2026 তারিখে লাস্ট ডেট। সেজন্য এই এপ্রিল মাসে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। BIWTA.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তো তথ্য অধিদপ্তর সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, 68 জন লোক নিবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন, অনার্স মাস্টার সকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে 21 এপ্রিল 2026 এই তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। PID.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর আরেকটি আকর্ষণীয় সরকারি সার্কুলার, সেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 68 জন লোক নিবে। এখানে 23 এপ্রিল 2026 এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আবেদন করার জন্য DNC.teleto.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নিতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি এবং খুবই ভালো চাকরি। 7টি পদ এখানে লোক নেবে। 30 এপ্রিল 2026 শেষ হয়ে যাবে। আবেদন করার জন্য btb.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর টেলিযোগাযোগ অধিদপ্তরে 31 পদে আবেদন করতে পারবেন। 16 এপ্রিল 2026 লাস্ট ডেট হয়ে যাচ্ছে। এখানে আবেদন করার জন্য telecom.dept.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এপ্রিল মাসের চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আপনারা যারা এই এপ্রিল মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই ভিডিওর মাধ্যমে চাইছিলেন, আমি দেখাই দিলাম। আপনারা এই সবগুলো আবেদন লিঙ্ক খাতায় লিখে রাখবেন, প্রতিষ্ঠানের নাম, শেষ তারিখ এবং পদসংখ্যা।
এবং আবেদন লিঙ্ক খাতায় সুন্দর করে এরকম ছক করে লিখে রাখবেন এবং সবগুলোতে আপনারা আবেদন করবেন। আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে এই ওয়েবসাইটগুলো ঢুকে দেখবেন, সার্কুলারগুলো ক্লিক করে সেখানে যদি অফিস সহায়ক কোনো পোস্ট থাকে সেখানে সেই অফিস সহায়কের পোস্টগুলো আপনার এসএসসি পাশে করতে পারবেন। বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ এই সকল সার্কুলারে করতে পারবেন আবেদন এবং আপনারা যারা বয়স 18 থেকে 32 বছরের ভিতরে সকলে আবেদন করার সুযোগ থাকছে। এই সকল সার্কুলারকে মিস করলে কিন্তু আপনারা অনেক পিছিয়ে পড়বেন। এখানে অনেক ভালো ভালো পোস্ট, ভালো ভালো সার্কুলার প্রকাশ হয়েছে, আপনার সেজন্য একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর এই ভিডিওটি দেখেন নিচে শেয়ার বাটন আছে, ওখানে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন, কারণ পরবর্তীতে এই ভিডিওটা আপনার টাইমলাইন থেকে হারিয়ে যেতে পারে। সেজন্য আপনার নিজের টাইমলাইনে রেখে দিলে পরবর্তীতে আপনি যে কোনো সময় নিজের টাইমলাইনে গিয়ে এই ভিডিওটি দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল এপ্রিল মাসের যে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।